আমি এটুকু বলবো আপনাদেরকে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবকিছু রুখে দিতে পারে। এই সমাজে আমাদের কেউ এখানে উড়িয়া জড়ি বসি নাই। আমার কাছে রোজারিতে একজন কাইজা দিছে, কিস্তিতে টাকা নিয়ে ব্যবসা দিছে, অথচ ব্যবসার এমন খারাপ অবস্থা গেলে কিস্তি বই করতে পারে নাই। রোজারিদের আগের দিন আমি একটা মহল্লা ছিল আমার সাথে, আমরা একটা মানে উদ্যোগ নিয়েছি। ওই উদ্যোগে যাই রোজারিতে প্রথম দিন যা হয়তো করা হয় নাই, চেষ্টা করছি আমরা মোকাবেলা করার জন্য। কোরবানিদের আগের দিন যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, তাও আপনার বাধা যাওয়ার পরে হয়েছে। থাকলে হয়তো আমরা যতটুকু সম্ভব মোকাবেলা করতে পারতাম। ঈদের দিন হওয়ার সম্ভাবনা ছিল, ওইটা আমরা কৌশলে মোকাবেলা করছি, এটা অনেকে হয়তো জানেন না। এখন আসলে কতক্ষণ ভাড়া দিব, আমরা তো এগুলো ভাড়া দিয়ে রাখতে পারবো না, এরা আমাদেরকে ভাড়া দেবে। সেটার জন্য করতে হবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা। কিন্তু আমার আজকে ধারণা ছিল আমরা সবাই এখানে থাকবো, কিন্তু আমি আশাহত মর্মাহত হয়েছে আপনাদের উপস্থিতি দেখে। কারণ আপনাদের জন্য আমাদের কাজ করা। আমি 7-8 মাসে আপনাদেরকে কোনো জবাব দিই নাই। আমি নিজের উদ্যোগে যা করছি, নিজের উদ্যোগে করছি, নিজের পকেটে টাকা খরচ করে আমরা কমিটির পক্ষ থেকে করছি। কিন্তু আপনারা যদি আমাদেরকে মানসিক সাপোর্ট না দেন, আপনারা যদি আমাদের বুদ্ধি সাপোর্ট না দেন, তাহলে আমরা কার জন্য কাজ করবো? আমাদের তার দায় পড়ে নাই আমরা আপনাদের জন্য একেবারে খাওয়াই দিব। আমরা আপনাদের সহযোগিতা করব। যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, ছোটখাটো এই বিষয়গুলো কোনো ইস্যু না। আমাদের এখানে আমরা সবাই অনেকে এগুলা দেখতে দেখতে হচ্ছে আসছে। এই বাজারে এসে তো অনেক কিছু ঘটনা ঘটছে। এই বাজারে ডাকাতি হয়েছে, এই বাজারে অন্য এলাকা থেকে হায়ারের লোক আক্রমণ করছে, কেউ সুস্থভাবে যেতে পারে নাই। এটা সিনিয়র অনেকে জানেন। আমি আমাদের আনোয়ার বাবুল ভাই আছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপজেলার, আমাদের আরো লোকজন আছে। আমি ওনার থেকে সাপোর্ট চাচ্ছি এবং আপনাদের থেকে সাপোর্ট চাচ্ছি। আমরা ওদেরকে চলে বলে কৌশলে বুঝাবো। আপনার রাজনীতি করেন, আপনারা এলাকার বাইরে করেন, আপনি মারামারি করবেন, গোলাগুলি করবেন, এলাকার বাইরে করেন। আমরা এটাকে রাজনৈতিক আকড়া হিসেবে আখ্যায়িত করতে চাই না। আমরা এটাকে ব্যবসা বান্ধব বাজার হিসেবে রূপান্তরিত করতে চাই। ব্যবসা বান্ধব বাজার হিসেবে রূপান্তরিত করার জন্য যা যা প্রয়োজন আমরা সব স্টেপ নিব। যদি প্রয়োজন হয় কারো গায়ে হাত তোলার, সে ব্যবস্থা হবে। যদি প্রয়োজন হয় কাউকে জেলে তোলার, সে ব্যবস্থা হবে। সব কলা কৌশল আমাদের জানা আছে, কিন্তু আমরা ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করতেছি, দেখি আপনারা ভালো হন কিনা। যদি ভালো না হন, যদি আপনারা সঠিক পথে না আসেন, আমি সর্বপ্রথম আহ্বান করবো আমার দোকানদারদেরকে প্রত্যেক দোকানে একটা করে লাঠি এবং একটা করে বাঁশি রাখবেন। আমরা কমিটির লোকজন সহ ইনশাল্লাহ একদিন তাড়া করবো, দেখবেন আর এদেরকে আমরা চোখে দেখবো না, কাউকে চোখে দেখবো না। এরপরে যদি সোজা না হয় তাহলে গারো দাঁতনাদের জন্য রেডি, কোনো সমস্যা নাই। ওয়ান্টের বিষয়। কিন্তু দুর্ভাগ্য হয়েছে যেসব ছেলেরা করে, এদের অনেকের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমাদের জানা আছে, যার জন্য আমরা ইচ্ছা করে অনেক কিছু করতে পারি না মানবিক দৃষ্টিভঙ্গির কারণে। কিন্তু আমরা ওনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করবো, তোমরা রাজনীতি করো বাবা, যাই করো, আমাদের কোনো বাধা নাই। তোমরা তোমাদের হয়তো রাজনীতি করো, যেহেতু অন্তত ব্যবসার ক্ষতি না হয়। এখানে অনেকেই অনেকভাবে টাকা পয়সা সংগ্রহ করে ব্যবসা দিয়ে বসছে, অনেকে ক্ষয়ক্ষতি হচ্ছে। ফলির এখানে অনেক ভালো একজন ফল ব্যবসায়ী, আমাদের বাজারে দূর দূরান্ত থেকে কেউ আসলে ভালো ফল পাওয়া যায় না, সে এটা এখন সাপোর্ট দিচ্ছে। এটা বাজারের জন্য একটা গুড ডিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, চান্দার সারা রাত ফল দোকান খোলা থাকে, কিন্তু সে থাকতে পারে না। আপনারা এখন শুনছেন তার কত টাকা ফল নষ্ট হয়েছে। এগুলো কেন, এগুলো কি জন্য? ঈদের দিন আমরা বাজারে দেখছি, আমি বাবা কয়েকবার হাঁটছি, আমরা অনেকজনও দেখছি বাজারে মনে হয় হাতে করা 10টা লোক ছিল না। কেন, কার বয়ে, কি জন্য? আমরা যদি সবাই যদি পিছু হটি, তাহলে কে করবে মোকাবেলা, কে করবে সমাজের সুব্যবস্থা, কে নিবে সমাজের দায়িত্ব? আমরা দায়িত্ব নিয়েছি সমাজের, বাজারের, যেটার কারণে বাজার নিয়ন্ত্রিত হবে, আমাদের সমাজ নিয়ন্ত্রিত হবে, আমাদের ফ্যামিলি নিয়ন্ত্রিত হবে। যদি এই বাজারে জুয়াবদ্ধ হয়, আমার আপনার ছেলের জুয়া থেকে দূরে থাকবে। এই বাজারে যদি আপনার নেশা মুক্ত হয়, ইয়াবা মুক্ত হয়, আমার আপনার সন্তান মুক্ত থাকবে। তার মানে আমাদের ফ্যামিলি সেফ, সমাজ সেফ, বাজার সেফ। এগুলোর জন্য তো এককভাবে কমিটি কিছু করতে পারবে না যদি সকলের সহযোগিতা না দেয়। আমি এর আগে জুয়া খেলা নিয়ে কথা বলছিলাম। অনেক দোকানদার আছে যাদের দোকানের পিছনে জুয়া খেলা হয়। আমি আপনাদেরকে আবারও বলতেছি, দয়া করে আপনারা জুয়া খেলা বন্ধ করেন। দোকানের পিছনে ব্যবসা দিতে বলছেন, ব্যবসা হালাল, হালাল ব্যবসার উপরে কিছু নাই। ব্যবসাটাকে দূষিত করবেন না জুয়া দিয়া। জুয়া বন্ধ করেন, তা না হলে আমরা ভিন্ন ব্যবস্থা করতে বাধ্য হব।
জুয়া কে কে খেলে, কোন দোকানে খেলে, আমাদের কাছে লিস্ট আছে। পরে যখন পুলিশ আগে ধরে নিয়ে যাবে কিছুই করা থাকবে না। দয়া করে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। আরে ভাই, এখানে তো আমরা সবাই হিসাবে সবাই সবার আত্মীয়, এখানে কেউ নাই যে আত্মীয় বাইরে, সবাই সবার আত্মীয়। আসি না আমরা কাঁধে কাঁধ মিলে সমাজটাকে গড়ি, বাজারটাকে গড়ি, আমাদের ফ্যামিলিটাকে গড়ি, একটা করে ভালো কাজ করি, অন্তত মৃত্যুর পরে যাতে এই কাজটা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আশা করি আমরা সামনে, আজকে তো আমরা আশাহত হয়েছি, অনেকে এখনো ব্যবসা করতেছে কিন্তু বাজারে কাস্টমার নাই, যদি দোকানগুলি বসে আছেন, এখানে আসলে হয়তো আমরা মনোবল পাইতাম, সাহস পাইতাম, আমাদের পাশে আপনারা আছেন। কিন্তু দেখা যায় ফিস কিনারে অনেক কথা শোনা যায়, দোকানের রাস্তা দিয়ে হাঁটলে অনেকের অভিযোগ শোনা যায়। কিন্তু আজকে বলা হয়েছে যে কি আরো কোনো অভিযোগ থাকলে বলেন, উন্মুক্ত। আমরা এই পুনর্মিলনী মানে জাফর ভাই আপনাদের ব্যাখ্যা করছে, যেটা আসলে আমাদের ওই পুনর্মিলনী মানে আমাদের মত বিনিময়, যার যা সমস্যা আছে আসুন শেয়ার করি, সবাই আলোচনার মাধ্যমে সমাধান করি। এখানে কেউ প্রেসিডেন্ট ওইটা সেটা না, আমরা সবাই এক বাজারের এক কাতারের লোক। আশা করি আর বাকি কিছু নাই, বাকি দিক নির্দেশনা বলবে দিবে। রাজনৈতিক যেহেতু এখানে বিশেষ করে দীর্ঘদিন থেকে রাজনৈতিক সমস্যাগুলা দেখা দিয়েছে, আমরা এটা সুস্থ সমাধান বাউলের মাধ্যমে চাই, যেহেতু এই জিনিসগুলো আমাদের এখানে না হয়। ওনারা একটু হস্তক্ষেপ, প্রয়োজনে জেলা হোক থানা হোক যেভাবে হোক, ওনারা আমরা সুদৃষ্টি কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আনোয়ার হোসেন বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈকুণ্ঠপুর বাজার কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই ঈদ অনুষ্ঠানের স্থানীয় সভাপতি কামাল উদ্দিন স্বপন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার অত্যন্ত একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, আমাদের মসজিদ কমিটির দীর্ঘদিন উনি সভাপতির দায়িত্বে ছিলেন, প্রায় 25 বছর মতো। অত্যন্ত একজন সাধারণ মানুষ, জনাব কৃষিবিদ আব্দুল করিম মাস্টার সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্র 7 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং বর্তমান মেম্বার। উপস্থিত রয়েছেন বাজারের সেক্রেটারি সহ বাজার কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বৈকুণ্ঠপুর বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। আসলে আমরা বাজারের ব্যবসায়ীদের সুবিধার জন্য আমরা রাত্রে মিটিংটা দিয়েছিলাম, যাতে করে ওনারা ওনাদের ব্যবসা ছেড়ে ওনারা আমাদের এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে, যাতে ওনাদের ব্যবসায় কোনো ক্ষতি না হয়। এমনিতে ওনাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে ইতিপূর্বে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যা হোক, কি কারণে আপনারা আসেন নাই সেটা আপনারা ভালো জানেন। তবে আমরা আশা করেছিলাম অন্তত আপনারা আসবেন, এই বাজারটা আপনাদের। এই বাজারে আমি আরেকদিন বলেছিলাম, যদি এই বাজারে 100 বা 150 বা 200 যত ব্যবসায়ী আছেন, আপনাদের রুটি রুজির ব্যবস্থা এই ব্যবসা থেকে হয় আমার জানা মতে। আপনাদের মূল ব্যবসায়ীটা, অনেকের ছেলে মেয়ে বিদেশ থাকে, সেটা ভিন্ন জিনিস। তাহলে সে ব্যবসার উপর আপনাদের আঘাত এসেছে, আপনারা নীরবে ঘরে বসে থাকবেন, এটা তো আশা করা যায় না, এটা আশা করিও না আমরা। আপনাদের সামনেই আমাদের 3 জন এরা বক্তব্য দিয়েছে, সকল কিছু সন্ত্রাসীদের সকল কিছু তারা উপেক্ষা করে রক্তচক্ষুকে আমি 3 জনকে ধন্যবাদ জানাই। আমার শাহাবুদ্দিন, মোসলুদ্দিন এবং আমার খলিল। তাহলে এরা যদি বলতে পারে, আপনারা কেন পারবেন না? আপনারা কেন হতে করতে পারবেন না? আমাদের সমাজ চাই না, এটা আদর্শ সমাজ, বৈকুণ্ঠপুর সমাজ। এই জন্য একটি মিটিং করবো সন্ত্রাসের বিরুদ্ধে, চোর ডাকাতের বিরুদ্ধে। এখানে কখনোই আমরা আশা করি নাই। আমরা আশা করেছিলাম ভ্রাতৃত্বের বন্ধনে আমরা যে আদর্শ সমাজ গড়েছি, সেই সামাজিক আজকে যে রূপরেখা, আমরা কিভাবে আগামী দিনে আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা উন্নত করব, আমরা আপনাদেরকে স্বপ্ন দেখাতে চেয়েছিলাম। সেটা হয় নাই আমাদের 2-4 জন ছেলে মেয়ের কারণে। আপনারা জানেন এরা অত সন্দেহ হয় নাই।
এরা জয়নাল হাজার হয় নাই, সাহেব মুখর হয় নাই, মজিববাড়ি তাই হয় নাই, এরা ষোলমান হিসাবে এরা হয় নাই, আজকে কেউ নাই। এটা কোনো পথ নয়, এটা হলো নিজের আত্মহত্যা পথ। যারা এই পথ বেছে নিয়েছেন, আজকের এই সবার মাধ্যমে আমি আহ্বান করব, আপনারা এই পথ থেকে সরিয়ে আসুন। এই পথে শান্তি নাই। আপনারা যে মানুষের মনে কষ্ট দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন, এই অভিশাপ আপনার 14 গোষ্ঠী পর্যন্ত করবে। এটা পরীক্ষিত, শুধু একজন নয়। আমরা দেখেছি যারা মানুষের মনে কষ্ট দিয়েছে, যারা মানুষের ঘুম নষ্ট করেছে, যারা মানুষকে অশান্তি রেখেছে, তাদের 14 গোষ্ঠী আল্লাহ অশান্তি রেখেছে। আমরা দেখেছি, যা পরীক্ষিত, যা যা আপনারাও জানেন। শান্তি হয়েছে, সোলার বিল্ডিং উঠছে, কখনো ওঠে নাই। আর আগে যারা চোর ছিল, চুরি করতো, তারা সমাজ চুরি করতো না। তারা ভাবতো যদি আমরা সমাজ চুরি করি, আমি পালাবো কোথায়, আমি সমাজকে টাকা করবো না, চোর টাকাতে আগের এই তাদের ধর্ম ছিল। তাই আমি আহ্বান করবো, এখানে তেমন কোনো কিছু নাই। আমাদের এলাকায় কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো শিল্পপতি নাই, কোনো তেমন কিছু নাই। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন করে কাজ করে সন্ধ্যা পরে এখানে আসে একটু চা টাকা, একটু গাল গল্প করে, একটু আড্ডা দেয়, এটাই তো। তাহলে এই সমাজটাকে আপনারা কেন বিনষ্ট করছেন? আপনাদের কি লাভ? কিসের আধিপত্য এখানে? কার বিরুদ্ধে আধিপত্য? কে কার বিরুদ্ধে লড়ছেন? আমরা সবাইকে চিনি। আমাদের ধৈর্যকে দুর্বলতা মনে করবেন না। আমরা ও পর্যন্ত দেখবো, যদি আমাদের গায়ের আস্তে নিয়ে কেউ টানাটানি করে, আমরা কি তা কাউকে ছাড় দেবো? ছাড় দেওয়া ঠিক হবে? ঠিক হবে না। আপনারা জানেন 5ই আগস্টের পর রাজনৈতিক পথ পরিবর্তনের পরে দেশে প্রশাসন বলতে তেমন কিছু নেই। সন্ধ্যার পরে পুলিশ বাইরে না, বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে, আপনারা জানেন। রয়েছে, এখন সেনাবাহিনী মানে আছে না? কোনো কার্যক্রম আছে? আছে? নাহলে এভাবে ওপেন অস্ত্রবাজি করে এদের কি ধরার মতো কেউ নেই? এটা কি আমাদের কাজ? এটা কার কাজ? কারণ প্রশাসনের কাজ। তাহলে বিভিন্ন সংস্থা রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে। কোন এলাকাকে সন্ত্রাসী করে, কার কাছে অস্ত্র আছে, এগুলো গোয়েন্দা সংস্থার কাজ। তারা এগুলা প্রতিহত করবে। আমাদের কাজ হচ্ছে প্রতিবাদ করা, নাকি? আমরা সেটুকু করছি। যাও, রাত্র অনেক হয়ে গিয়েছে, ঈদের সময় আমি আহ্বান করব, আপনারা যারা পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে যারা আছেন, অন্তত আমাদের এই বাজারে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তবে আপনাদের এটা সম্পূর্ণ বলেছে, কারোর সাথে কারো দ্বিমত থাকে, আপনারা ব্যক্তি পর্যায়ে সেটা রাখেন, সমষ্টি পর্যায়ে সেটা করেন না। আমার সাথে সাহেবের সাথে দ্বন্দ্ব আছে, সাহেব আমার সাথে বুঝবে, হয় সাহেব আমার বুঝে দিব, আর না আমি সাহেবকে দূরে দিব। এটা হলো নিয়ম। কিন্তু আপনারা কোনো কিছুই করেন না, খালি ঠুসঠাস বাজারে মনে বাজারটা এতে শত্রু। রমজানের আগে একই অবস্থা, কুরবানের আগে একই অবস্থা। এটা কোনো কথা হল নাকি? বাজার কি আপনাদের শত্রু? আর যারা এগুলো করেন বা করতেছেন, তাদের অভিভাবক রয়েছেন, আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে সামলান, না হলে সন্ত্রাসীদের পরিণতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে থেকে সেনাবাহিনী মাঠে, আবার সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনী আজকে থেকে টহল শুরু করছে। তারা বিভিন্ন পর্যায়ে আজকে অনেক জায়গায় অনেক সন্ত্রাসীদের ধরেছে। আমাদেরকে বাধ্য করবেন না আমরা রিপোর্ট করার জন্য। আপনারা সোজা হয়ে যান। ভবিষ্যতে 1 বার 2 বার 3 বার আমরা ক্ষমা করবো, 4 বারের সময় আর কোনো ক্ষমা নয়। ক্ষমা আছে আর কোনো ক্ষমা নয়। আপনারা আমাদের এলাকারই সন্তান, আমরা যেভাবে 10 মাস 10 জন এক চলাফেরা করি, আপনাদেরও সে অধিকার রয়েছে। আপনারা আসবেন, বাজারে আসবেন, চা খাবেন, মানুষের সাথে মিশবেন, অন্তত মা বাবার সুসন্তান হিসেবে যাতে মানুষ বলে, মা যাতে পরিচিত পারে, আপনারা সেইভাবে মানুষের সাথে ব্যবহার করবেন।
আর যখন নসেব যদি আরো পরিবর্তন না হন, আপনাদেরকে পরিবর্তন করাতে আমরা বাধ্য হব। এটা হলো আমাদের শক্ত কথা। আমরা প্রশাসনিক বলেন, রাজনৈতিক বলেন, যেভাবে বলুন, আমার এই সমাজকে আমরা নষ্ট হতে দেব না। যদি এটার প্রতিবাদ করতে গিয়ে আমাকে মারে যেত, আমি আপনাদের সামনের কাতারে থাকবো, আপনাদের সাথে। আপনাদেরকেও থাকতে হবে, থাকতে হবে না? ওরা কয়জন? 5 জন, 10 জন। আমরা কয়জন? 5,000, 10,000। থুতু মারলে তো ওরা ডুবে যাবে না? এত ভয়ের কিছু নেই। আপনার মনে ভয় পেয়ে গেছেন, আমি যা দেখতেছি আর ভয় পাইছেন নাকি? ভয় ফেলে শেষ। যেটা আমাদের আসলে এখন রাজনীতি বক্তব্য আর গুরু দেখালে আপনি বাংলাদেশ ইতিহাস আপনার ঘুরে দাঁড়াতে হবে। এই সমাজটা কার? আমাদের। তো আমাদের চোখের সামনে এটা নষ্ট হয়ে যাবে, আমরা চোখে দেখবো। এটা কি হয়? হতে দেওয়া যায়? আমাদের শরীরে রক্ত মাংস আছে না? দেশপ্রেম আছে না? সমাজপ্রেম আমাদের আছে না? তাই আমরা সকল ঐক্যবদ্ধ হবে। আমরা বিগত দিনে যেগুলো হয়েছে, যারা করেছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা আমাদের বাজারে ক্ষতি করবেন না, আপনারা আমাদের বাজারে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনাদের ব্যক্তিগত কন্দর থাকলে আপনারা সেটা মেনে নিতে পারেন ব্যক্তিগতভাবে। আর যদি বলতে হয় আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে এটা সুস্থভাবে শেষ করে দেবো, সম্পন্ন করে দেবো। আর নিজের হাতে না উঠিয়ে অন্তত আমাদের সমাজের অবস্থা রয়েছে, মেম্বাররা আছেন, সমাজ কমিটি আছে, আমরা রাজনীতি নেতৃবৃন্দ আছি, আমাদেরকে বলতে পারেন। যদি আমরা বিচার না করি তখন আপনারা আইন তুলে নিতে পারেন। তার সে অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। ওটার জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে, আইনের কাছে করতে হবে না? তাই কেউ আইন হাতে উঠিয়ে না নিয়ে আমরা আহ্বান করবো, আমাদের এই সমাজ ব্যবস্থা আগে যেন সুন্দর ছিল, এখনো সেরকম সুন্দর থাকবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস প্রতিরোধ করবো, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।